হ্যালো আমার ভালোবাসার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে প্রায় দীর্ঘদিন অপেক্ষার পর আপনাদের মাঝে আমি আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ব্লগের পার্টনার আমার দুই চাচতো ভাই, তাদেরকে নিয়ে চলে আসলাম চট্টগ্রামের সন্দ্বীপ যাওয়ার জন্য কুমিরাঘাটে। তো আপনাদেরকে আগামী 2 দিন কুমিরাঘাটের এবং সন্দ্বীপের প্লাস যত সব ভিউ পয়েন্ট আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে আমি উপহার দেব। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আগামীতে 64 জেলা নিয়ে ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমিরাঘাটে। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো আগে কুমিরাঘাট থেকে আপনার লঞ্চ সন্দ্বীপের উদ্দেশ্যে চলতো, এখন এটা সরকার চেঞ্জ করে নিয়ে গেছে আপনার বাঁশবাড়িয়া থেকে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আমরা এখানে এসে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বুট ভাড়া করে তারপরে এখান থেকে চলে যাই। তো এখন বর্তমানে যারা আসবেন তারা অবশ্যই বাঁশবাড়িয়া সি বিচে চলে যাবেন। ওইখান থেকে এখন সন্দ্বীপের লঞ্চ ছাড়ে। আর এখান থেকে আসলে এখান থেকে স্পিড বোটে প্রায় 150 থেকে 200 টাকা বেশি দিয়ে আপনারা যেতে হবে। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, কথা হবে আবার সাগরের মাঝখানে। তো বন্ধুরা, আপনারা যারা সন্দ্বীপ ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই শীতকালটা বেছে নেবেন, কারণ শীতকালে সাগর অনেক শান্ত থাকে। আর গ্রীষ্মকালে যে কোনো সময় সাগর উত্তাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা শীতকালেই বেছে নেবেন, কারণ সাগর ওই সবকালে শান্ত থাকে। ও এখন সাগর অনেক উত্তাল, তো এখন আপনাদের সন্দ্বীপে না ওঠাই বেস্ট। তো চলুন আর দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো বন্ধুগণ, আমরা দেখতে দেখতে চলে আসলাম সন্দ্বীপে। তো আপনারা চাইলে এখান থেকে অটো এবং সিএনজি করে এবং হুন্ডা ভাড়া করে আপনারা পুরো সন্দ্বীপ ঘুরতে পারবেন। সন্দ্বীপ দৈর্ঘ্য প্রস্থে 21 কিলোমিটার আর আপনার প্রস্থে হচ্ছে 16 কিলোমিটার। তো আপনারা চাইলে সন্দ্বীপ একদিনে কভার করতে পারবেন। সন্দ্বীপে আসলে বেশি দিন থাকার মতো জায়গা না। সন্দ্বীপ আপনারা একদিনে ঘুরে চলে যেতে পারবেন। সন্দ্বীপে আসলে খাবার দাবার রেস্টুরেন্ট একটু কম, যেহেতু এটা একটা বাংলাদেশের একটা সাইটে পড়ে গেছে, যেহেতু এটা চট্টগ্রাম জেলার সাথে সংযুক্ত। তো সেই ক্ষেত্রে এখানে বেশি ম্যাক্সিমাম সময় টুরিস্ট কম আসে, সেই ক্ষেত্রে ভালো মানের হোটেল নেই। তো আপনারা যারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তারা একদিনে প্ল্যান করে আসাটাই আমি মনে করি ভালো। আপনারা সকালবেলা চলে আসবেন, তো 12টা-1টার দিকে আবার রিটার্ন চলে যেতে পারবেন ট্রলারে এবং শিপে। তো চলুন আর দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স, আসলে আমরা যে আশা নিয়ে সন্দ্বীপে আসছিলাম, আসলে সন্দ্বীপ আসলে দেখতে ততটাই খারাপ যে যতটা আমরা অনলাইনে দেখি যে ভালো। আসলে সন্দ্বীপ একদিনের জন্য পারফেক্ট একটা প্লেস। আমরা আসছিলাম 2-3 দিন থাকার জন্য। আসলে এখানের পরিবেশটা অনেকটাই মরুভূমির মতো, কোনো কিছুই নেই, জাস্ট বেড়ার কিছু ঘর আছে এইগুলোই, আর সাথে শুধু বাসনচরটা আছে, এতটুকুই। তো আমরা একদিনের ট্যুরে চলে আসছি, তো সাথে সাথে আমরা আবার ব্যাক করে ফেলছি, যেহেতু আমরা হোটেল পাইনি, 2 দিনের প্ল্যান করে আসছিলাম। তো পরবর্তীতে আমরা ব্যাক করে চলে যাই আবার আপনার কুমিরাঘাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।